أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله حق التقوى وراقبوه في السر والنجوى সম্মানিত মুসলিয়ানে কেরাম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ও খাতামুল মুরসালিন তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতুল ইসলাম, নিয়ামতুল ঈমান। কারণ ঈমান না থাকলে পশু পাখির চেয়ে আমরা অদম হয়ে যাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও কি অদম। কারণ চতুষ্পদ জন্তু কেউ জাহান্নামে যাবে না, কিন্তু মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। তো এই কারণে ইসলামের নিয়ামত এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এরপরে একজন লোক যখন আল্লাহকে, পরকালকে, কিয়ামত সহ ইমানের যে আরকানগুলি রয়েছে এগুলা বিশ্বাস করে, সে হলো মুমিন। আর যে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে সেটা হলো মুসলিম। মুমিন আর মুসলিম শব্দটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা কখনো কি নয়, মানে গ্রহণযোগ্য না। তো এখানে মুমিনদের অনেক গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন।
যেগুলো অল্প সময়ে সবগুলা বলা শেষ হয় না। তো মুমিন, একজন মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণাবলী, অনেক কিছু আছে ওয়াজিব, মানতে হবে ইমানের জন্য। আবার কিছু আছে মানে সুন্নাত মুস্তাহাব, ভালো দিক, যেগুলা একজন মুমিনের কর্তব্য পালন করা। তো মোট কথা, পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী যারা আমল করবে, সুন্নাহ সহিহা অনুযায়ী আমল করবে, তারা হলো প্রকৃত মুমিন। তো এই কোরআন এবং সুন্নাহর মধ্যে যে গুণাবলী আল্লাহ এবং আল্লাহর রসুল বর্ণনা করেছেন, সেখান থেকে আমি কিছু বিশেষ করে সূরা মুমিনুনের 18 পারা যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 6টা বা 7টা গুণ উল্লেখ করেছেন, সেগুলো আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এখানে মুমিনের মৌলিক কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এখানে কিছু আছে মানে গুণ অভ্যন্তরীণ, অন্তরের সাথে সম্পৃক্ত, কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত, কিছু আছে আল্লাহর হক, কিছু আছে বান্দার হক। তো এই যে গুণাবলী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো যে রসুলের চরিত্র সম্পর্কে। তিনি বলছেন যে তোমরা কোরআন পড়ো না? কানা খুলুকু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। তো এখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে এই কিতাবের মধ্যে আমি কোনো কিছুই চেয়ে রাখি নাই। অর্থাৎ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে বর্ণনা করেছেন এবং সুন্নাহ হলো তার ব্যাখ্যা। এখানে আরো একটা কথা, অনেকে আজকাল একদল বাহির এসে গুমরা, তারা বলে নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, সুন্নাহকে অস্বীকার করে। সুন্নাহ ছাড়া কখনো কোরআন বোঝা সম্ভব নয়। কারণ কোরআন যদি এভাবে সব কিছু বিস্তারিত করতো তাহলে কয়েক খণ্ড হয়ে যেত, তখন মানুষ এটার কাছেও যেতে চাইতো না। তো এই কারণে ওটা একটা মানে ধোঁকা দেওয়ার জন্য, কারণ কোরআনে বলছে সুন্নাহ অনুসরণ করার জন্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো রাসূলকে যদি আমরা কোরআন হাদিস না মানলে তো রাসূলকে আমরা মানা হলো না, কোরআনকে মানা হলো না। অর্থাৎ এটা একটা ধোঁকাবাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আমরা এগুলা সতর্ক করি। কোরআন এবং সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা। হুযায়ফা ইবনুল ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজে বর্ণনা করতেছিলেন কোরআন হাদিস থেকে, একদম মিনাল কোরআন, কোরআন থেকে বারবার। তখন পরে ধমক দিয়ে বললেন যে সালাত যে 4 রাকাত, যোহর আসর এশা, তারপর মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, কোরআন কোথাও আছে দেখাতে পারবা না? তখন বুঝেছে সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো এখানে যাকাতের কথা আছে, কিন্তু যাকাতের নেশাব পরিমাণ, তারপরে কোন জিনিসের যাকাত কিভাবে হবে, এগুলি কোরআনে বিস্তারিত নাই। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আর রাসূল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল তার মন থেকে বলেন না, রাসূল থেকে ওহী আসে। ওহী মাতলু গায়রের মধ্যে এটা আমরা সবাই জানি। তো এই কোরআন এই গুণের মধ্যে প্রথমে যে মুমিন, আল্লাহ বলছেন কাদ। কাদ শব্দটা যারা আরবি পড়েছেন বুঝেন যে কাদ, এটা তাইলে তাহকিক, মানে এটা একটা বাস্তব, নিশ্চিতের জন্য আসে এবং দৃঢ়তার জন্য আসে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। গুণাবলী না বলার আগে বলছে সফল কাম। যাদের এই পরবর্তী গুণগুলি আছে তারা সফল। আমরা তো আজকাল সফলতা মনে করে যার একটা আইফোন আছে, দামি ফোন, একটা গাড়ি, একটা সুন্দর বাড়ি, বাস একটা পদ, এগুলো হয়েছে আমরা মনে করি কামিয়াবি, সফলতা। কিন্তু আল্লাহ বলছে না, সফলতা মুমিনের এগুলোর মধ্যে। এখানে কয়েকটা বলছে, আরও আছে। তো খুতবার মধ্যে আমরা তো বলি ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে সে মহান সফলতা লাভ করলো। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে হলো পুরা সফলতা। এরপর মুমিন, আমরা মুমিন কাকে বলে সেটা জানতে হবে।
মুমিন অর্থ হলো বিশ্বাস। ঈমান এবং ইসলাম কথা আমরা বারবার বলি। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত যেগুলা, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। এই ছয়টা যেগুলা, এগুলো হচ্ছে বিশ্বাসের সাথে, এবং এই ছাড়া এগুলোর সাথে সংশ্লিষ্ট গায়েবী যত কিছু আছে এগুলো বিশ্বাসের ব্যাপার, অন্তরের সাথে সম্পৃক্ত। আর ইসলাম হলো বাহ্যিকভাবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ উচ্চারণ দেবে, দুইটা সাক্ষ্য আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর ওয়াহদানিয়াত এবং রাসূলের রিসালাতের সাক্ষ্য দেওয়া। তারপর ইকামুস সালাহ, সালাত আদায় করা, ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা, হজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে তাদের জন্য হজ করা। তো এগুলো হলো ইসলামের গুণাবলী, যেটা হাদিসে জিবরাইলের মধ্যে বর্ণনা করে দিয়েছে। ঈমানের কথা জিজ্ঞাসা করা হয়েছে, ওগুলা বলেছে। ইসলামের কথা বলার সময় এগুলা প্রশ্নের উত্তরে এগুলা বর্ণনা করে দিয়েছে। তো এগুলো যারা এগুলো বিশ্বাস করে তারা হলো মোমেন। এগুলোর সাথে সংশ্লিষ্ট যত কিছু আছে সব কিছু বিশ্বাস করে, এটা হলো মোমেন। বিশ্বাসটা হয়েছে সবচেয়ে বড়। একজন লোক বিশ্বাস করলো, তখন তার উপরে যখন আল্লাহকে বিশ্বাস করবে, পরকাল, ঈমানের কোনো বিশ্বাস করবে, তারপরে তার জন্য আসবে সালাত, যাকাত, অন্যান্যগুলা পূর্বাহ্যগুলো। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠিয়েছেন, তখন দাওয়াত বলছেন কি যে ইন্নাকা লাতাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি একদল আহলে কিতাবের নিকটে যাচ্ছ, তোমার প্রথম দাওয়াত হবে যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল। যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমুম, তাদেরকে জানিয়ে দেওয়া, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইকুম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন দিবা রাত্রিতে তাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এরপরে ফাইন মাতাউল লিযালিক, যদি তারা এটা মেনে নেয় তখন তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের উপরে যাকাত ফরজ করেছেন। তো উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। তাহলে প্রথমে এই কালিমা তাওহীদের সাক্ষ্য দিতে হবে। তাওহীদের সাক্ষ্য দিলেই তারপরে সে কি হবে, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে সাব্যস্ত হবে। তো প্রথমে ঈমান। এই কারণে ঈমান, আবার ঈমানের মধ্যে 3টা জিনিস সমন্বয় ঈমান, 3টা জিনিস মুরাক্কাব। এটা হচ্ছে আত-তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা, ওয়াল ইকরার বিল লিসান, মানে জবানে উচ্চারণ করা, স্বীকৃতি দেওয়া, ওয়াল আমাল বিল আরকান, এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। এখানে কেউ বিশ্বাস করে সব ঠিক, কিন্তু মুখ উচ্চারণ করে না, তাহলে সে বাহ্যিক দৃষ্টিতে মুমিন হিসাবে সাব্যস্ত হবে না। যার কারণে আবু তালেব রসুলকে সহযোগিতা করেছেন সার্বিকভাবে, বলছেন তুমি যা আছে ঠিক, কিন্তু তিনি কওমের নিন্দার কারণে বা ওগুলোর কারণে তিনি কি করেন, ঈমান গ্রহণ করে নাই, যার কারণে তার সাথে আমরা রাদিয়াল্লাহু আনহু পড়তে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবচেয়ে নিম্ন, একবারে কম শাস্তি হবে তা, আগুনের জুতা পরিয়ে দিবে, মাথা মগজ উতরাইতে থাকবে, তিনি বলবে, মনে করবেন এটা সবচেয়ে বড় শাস্তি। এরপরে আবার মুখে স্বীকৃতি দিয়েছে কিন্তু অন্তরে বিশ্বাস নাই, সেটা হলো মুনাফিক। এটা হলো সবচেয়ে নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের আকারে সর্বনিম্ন এবং সর্বকঠিন শাস্তি হবে তাদের, যেহেতু তারাই ইসলামের বেশি ক্ষতি করে। তাদের মুসলমানদের ভিতরে ঢুকে তাদের মধ্যে মানে ঐক্য নষ্ট করে, তাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। যুগ যুগ ধরে এই আব্বাসীয় খেলাফত ধ্বংস হওয়া, উষ্টির যুদ্ধ হওয়া, সিফিনের যুদ্ধ হওয়া, সব মুনাফিকদের কাজ ছিল। তো এই কারণে সবগুলো। এরপর হলো আমল। আর ইমানের আরেকটা হলো আল ইমানু ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি, ইবাদত দ্বারা ঈমান বৃদ্ধি পায় এবং গুনাহ দ্বারা ঈমান কমে যায়। কারণ যদি বলে যে না ঈমান বাসিত, মানে সবার ঈমান, মূল ঈমান এক, ঈমানের শাখা প্রশাখা, এই কথাটা ঠিক নয়। জন্য যেহেতু যদি বলে মূল ঈমান, তাহলে রাসূলের ঈমান, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান এক হয়ে যেতে হয়, এটা কখনো সম্ভব? তাহলে রাসূল বলতেন না ফজলুল আলিম আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম, একজন আলেমের ফজিলত একজন আবেদের উপর যেরকম আমার শ্রেষ্ঠতা তোমার উপর, আমাদের ফজিলত তোমাদের উপর, সাধারণ উপর। তাহলে নবীদের ঈমান, সাহাবীদের ঈমান, ঈমানের মধ্যে তারতম্য আছে। আর সাহাবারা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন মুমিনদের গুণাবলী বর্ণনা করার সময়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যে প্রকৃত মুমিনরা হলো ওরাই যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, তাদের অন্তর ভিতর সন্ত্রস্ত হয়ে যায় যে আল্লাহ একজন আছেন, আল্লাহর কাছে আমাদের উপস্থিত হইতে হবে, আমাদের আমল নামার হিসাব এগুলো আল্লাহর কাছে রয়েছে, কিয়ামতের দিন এগুলো হিসাব আমাদেরকে দিবে। এই ভয় যাদের মধ্যে আসবে, আর আল্লাহর ভয় হলো সব কিছু, যেটা তাকওয়া বলা হয়, এটা হলো সব ইবাদতের মূল। আল্লাহর ভয় থাকলে সে কখনো ফরজ অবহেলা করতে পারে না, আল্লাহর ভয় থাকলে কখনো সে গুনার কাছে যাইতে পারে না। সমস্যা হচ্ছে শয়তান আমাদের পিছনে লেগে আছে। আমরা যখন কোরআন হাদিসের কথা শুনি বা পড়ি, তখন আমাদের মনটাই হয় যে ইমান তাজা হয়ে যায়। যখন আবার বের হয়ে যায়, তখন আবার শয়তানের প্ররোচনায় গুনার মধ্যে পড়ে যায়। তবে আল্লাহ তওবার দরজা খোলা রাখছে, আবার তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন? মাফ করে দেবেন। তো এভাবে আল্লাহর ভয় আমাদের থাকতে হবে। ওয়াজিলাত কুলুব ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। আর যখন তাদের আল্লাহর আয়াত কোরআন তাদের কাছে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে আল্লাহ বলছে ঈমান বৃদ্ধি পায়, লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। তো মুমিনের গুণাবল, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে আল্লাহর কথা স্মরণ করলে, কোরআনের কথা স্মরণ করলে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। তো এখানে মুমিন, তখন মুমিনরা সফল। কোন মুমিন? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে একাগ্র, মনোযোগী, ইখলাসের সাথে সালাত আদায় করে। দেখেন, সালাত দিয়ে শুরু করেছেন, সালাত দিয়ে আবার শেষও করেছেন। তাহলে বোঝা গেছে সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি। কারণ সালাত হলো ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত, এবং সার্বক্ষণিক প্রতিদিন। এবং সালাত এমন ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আকাশের উপরে নিয়ে ফরজ করেছে। এবং সালাত হলো মুমিন এবং কাফেরের মধ্যে, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। এখানে যে ব্যক্তি সালাত ঠিক হয়ে যাবে তার সব অন্যগুলা ঠিক হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদেরকে চিঠি লিখে দিতেন সালাতের গুরুত্ব দেওয়ার জন্য। বলছে যে সালাত সঠিকভাবে আদায় করবে, তার অন্যান্য দুনিয়ার কাজও কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আর সালাত ইচ্ছা করে যদি বাদ দেয়, না পড়ে, আল্লাহ রসুল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সালাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে, সে কুফরি করল। এটা ওলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেন। তো যেখানে কুফর এত বড় কথা বলা হলো, সেখানে আজকাল আমরা যে মুসলমানদের দিকে তাকাই, যে সালাত মসজিদে সালাত হইতেছে, ওখানে দোকানে বসে গল্প করতেছে, তাহলে আমাদের ঈমান কোথায় রইল? ঈমান যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদেরকে আজান দেওয়ার মুয়াজ্জিনে আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরা মসজিদে চলে যেতাম। কারণ সালাত পড়তে কতক্ষণ সময় লাগে, এই সময় যদি আমি দোকান বন্ধ রাখি, তাহলে বাকি সময় যদি আল্লাহকে এই বরকতটা আমাকে অন্যখানে দিতে পারেন না। এখানে আল্লাহ প্রশংসা করেছে সাহাবা কেরামের, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে কিছু পুরুষ যারা তাদেরকে বেচা কিনা, ক্রয় বিক্রয় এবং দোকানদারে তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না, অমনোযোগী করে না। তাদের কি বরকত হয় নাই? বরকত হয়েছে। এবং তারা যে দান করেছেন, এরকম দানও তো আমরা আজকাল করি না থাকা সত্ত্বেও। তো এই কারণে সালাতকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এরপর সালাতের মধ্যে খুশুর কথা বলা হয়েছে। খুশু হলো মনোযোগ সহকার। এমনভাবে সালাত পড়বে যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমনভাবে ইবাদত করবে যে বলতেছে আল্লাহ আমাকে দেখতে, আমি আল্লাহকে দেখতেছি, এরকম মনোভাব থাকতে হবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি ওই পর্যায়ে না বুঝতে পারো, তাহলে মনে মনে এটা বলবে যে আল্লাহ ফাইন্নাহু ইয়ারাকা, তিনি আমাকে দেখতেছেন। তাহলে আল্লাহকে হাজির নাজির মনে করে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। এবং মনে করতে হবে এটা হয়তো আমার জীবনের শেষ সালাত, তাহলে খুশু আসবে। হাফসা বিনতে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন তাবি, 6 ভাই বোন 6 জন তাবি ছিলেন বসরার। তো উনি মোহাম্মদ বিন সিরিনের বোন আর কি। উনি সামনে এভাবে মুর্দার কাপড়ের সাজা এভাবে মুর্দার মতো রাখতেন নামাজের সামনে, যেন মরণের কথা স্মরণ হয়। দেখেন কিরকম তারা নামাজের প্রতি মনোযোগী ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে যখন নফল নামাজ পড়তেন একা অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত, এমনকি কোনো বর্ণনা আছে তার মাথার উপরে আসে ফাঁকি বসত, এরকম মনোযোগ সহকারে সালাত পড়ত। আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে তীর খুলতে পারতেছে না, বলছে যখন তিনি সালাতে যায় তখন খুলিও।
এই ছিল তাদের সলাতের মধ্যে গেলে তাদের খবর ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি একবার এরকম একটা আয়াতরে বারবার করতে করতে মানে রাত্রি শেষ করে ফেলাইছেন। মানে একটা আয়াত তারা কান্দিয়ে করেন, আর ওনারাই বলেন যে নামাজের কান্দে নাকি নামাজ ভঙ্গ হয়ে যায়। এটা সীমা আছে, মানে অতিরিক্ত না আর কি, কন্ট্রোল করে ফেলতে হবে। তো এরকম সলাতের মধ্যে খুশু খুঁজে আনতে হবে, কিন্তু শয়তান পিছনে লাগা আছে। কারণ শয়তান ওয়াদা করে আসছে আল্লাহর কাছ থেকে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদের সামনে পিছে ডাইনে বাঁয়ে দিয়ে আসবো, তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ হিসাবে পাবেন না। তো এই কারণে শয়তান হাদিসে আছে যখন আজান দেয় তখন শয়তান উল্টা হাওয়া ছাড়তে ছাড়তে চলে যায়, আবার চলে আসে, আবার একামত দিলে চলে যায়, আবার আসে। এখানে বলছে লাগে লাগে মানে পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ানোর জন্য। রসুল একটা হাদিস আছে যে আমি কালো ছোট ছাগলের বাচ্চার মধ্যে দেখতেছি যে মাঝখানে করতেছি, মানে আমাদের দেশে একজনের সাথে একজনের লাগে না, মানে মনে হয় যেন অহংকারী বা ঘৃণা। নামাজের মধ্যে বড় ছোট কেউ না, এটা আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। এখানে কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে কালো, কে বড় লোক, কে ছোট লোক, এগুলার কোনো কি নাই, তারতম্য নাই। আল্লাহর দরবারে সবাই সমান। নামাজের একটা উপকারিতা, সামাজিক উপকারিতা এটার মধ্যে রয়েছে। তো এইভাবে আমরা শয়তান মনে করে দিয়ে আসবে, কিন্তু আমরা কন্ট্রোল করতে হবে। যখন মনে আসবে বাম দিকে থুথু, মানে এমন না যাচ্ছে পালাইতে হবে না, থুথু বলবেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, যেমন শয়তান দূর হয়ে যাবে। তো একবার এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট আসছেন যে তার দিন আর কিছু কোনো একটা জায়গায় রাখছেন, কিন্তু কোনখান দিয়ে রাখছে বলতে পারেন না। উনি বলেন এটা তার কোনো মাসাইল না যে আমি সমাধান দিব, এটা হচ্ছে তুমি কোথায় রাখছো ভালো করে চিন্তা করে দেখো। পরে কয়টা ঠিক আছে তুমি রাত্রে নফল নামাজ পড়ে, তখন নামাজ পড়ান ধরছে মনে আসে গেছে। আসার পরে বলল যে যাইয়া সে ওগুলা নিয়ে আসে, পরের দিন আসে ইমাম সাহেবের কাছে শুকরিয়া আদায় করলো যে আমি করছি। আমি তো জানি যে তোমার শয়তানে তোমার ছাড়বে না, অর্থাৎ শয়তানি মনে করাই দেবে, তাহলে তুমি বাকি রাত্রে কী করছো? আমি ঘুমাইছি। আল্লাহর শুকরিয়া হিসেবে বাকি রাত্রে আবাদত করতে, তাই তো চলতো। তো এইভাবে শয়তান এগুলো মনে করে দিয়ে খুশু রাখতে হবে। আর নামাজের মধ্যে খুশু বলতে একবারে আগে এভাবে নিয়ে আসছিল আর কি, সাহাবা কেরাম বিভিন্ন তাকাইতেন, বা তখন এই একটা নাজিল হল, যেটা ইবনে জারীর তাবরী বলেছে যে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আবার অন্য আছে কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য একবারে নীরবে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ প্রথম নামাজে সালাম দেওয়ার প্রচলন ছিল, সালামের জবাব দিতে পারতো, এবং কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে পারতো, কিন্তু পরবর্তী এসে কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য একবারে নীরবে দাঁড়িয়ে থাকবে। তখন থেকে এগুলো বন্ধ হয়ে গেছে। এবং এদিক সেদিক তাকানো এগুলো খুশু নষ্ট করে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এক ব্যক্তি এভাবে করতেছে, দাঁড়িয়ে নিয়ে যেটা আমরা এভাবে করি, মানে না ছাড়া বেশি করতেছে। তখন বললে যে তার অন্তর মধ্যে খুশু থাকতো বা তাকওয়া থাকতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কি হয়ে যেত, ঠিক হয়ে যেত। এবং অনেকে আছে উপরের দিকে তাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন রাফি আবসারিহিম ইলাস সামা আও কামা ক্বাল, মানে আকাশের দিকে উপরের দিকে চক্ষু উঠানো থেকে যেন তারা বিরত থাকে, অন্যথা আল্লাহ তাদের চক্ষু নিয়ে যাবেন, দৃষ্টিশক্তি নিয়ে যাবেন। এখানে উপরের দিকে তাকানো নিষেধ, কারণ রহমত উপরের দিক থেকে আসে, সিজদার দিকে তাকিয়ে থাকতে হবে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিজ্ঞাসা করলাম যে নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়, এটার ইয়েটা কি? বলছে হাযা ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতান, এটা শয়তান ছোঁ মেরে তার মনোযোগটাকে নিয়ে যায়। তাহলে আমাদের এটা মনোযোগ করতে হবে সম্মানিত মুসলিম কেরাম। তারপর দ্বিতীয় নম্বর যে গুণাবলী সেটা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। অনর্থক কথা কাজ লাহু বলা হয়েছে। তো অনর্থক কাজ আজকে আমাদের মধ্যে অনেক, মানে সময় নষ্ট করা, মানে এই যে গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাইতেছে আমরা সেগুলোকে গুরুত্ব দেই না। এই যে বছর শেষ হইতেছে 2024 সাল, আবার 25 সাল আসবে, এইভাবে বছর যাইতেছে আসতেছে, আমরা তো এবার একটা ইবরাত শিক্ষা গ্রহণ করা উচিত যে একটা বছর মানে আমার একটা জীবনের একটা অংশ শেষ। বছরকে স্বাগত জানায়, কত রকমের কত অনুষ্ঠান করে, কত আমোদ প্রমোদ করে, কিন্তু এটা আমোদের বিষয় নয়, এটা হইলো সময় চলে যেতে দুঃখের বিষয় যে এক বছর আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি। সম্পদের হিসাব ঠিক মতোই করি যে বছরে কত লাভ হয়েছে, কত লস হয়েছে, কিন্তু আমরা আমলের হিসাব করি না।
ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়া কানা যাহাবুহুন্না লাহু যাহাবা। মানুষ আনন্দিত হয় যখন রাত্রি চলে যায়, কিন্তু এ রাত্রি যাওয়ার মধ্যে যে তাদের জীবনের একটা অংশ চলে যায় সেটা মানুষ চিন্তা করে না। আর অনর্থক কাজে আমরা দীর্ঘক্ষণ মানে অনেকে বসে বসে গপ করে, আর একটা হাসায়, পেটের চামড়ায় বেশি, এমনকি অনেক মাহফিলের মধ্যে এরকম কিচ্ছা কাহিনী বলে মানে মানুষকে হাসাইতে হাসাইতে পেটের চামড়া বেশ করে পালায়, ব্যথা করে পালায়। এই যে এগুলি আর কি, এগুলি একটা অনর্থকের মধ্যে চলবে। কারণ ওয়াজ মাহফিল মানে মানুষকে উপদেশ দেবে একটা বিষয় নিয়ে, কোরআন সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরামের থেকে, বড় বড় আইম্মাদের আমল থেকে, জীবন থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলবে। কিন্তু এমন এমন কিচ্ছা কাহিনী কিছু আছে, এমন গুলো যেটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়, কিছু আছে কিছু ফাহিশা কথা যেগুলি মানে মজলিসে বলার বিষয় নয়। তো অনর্থক কাজ হাদিসে আসছে মুসলিম যে মিন হোসনে ইসলামিল মারে তর্কে মা ইয়ানিহি, মানে একজন মানুষের, একজন মুসলিমের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা কাজকে বর্জন করা। আর এটা সাধারণত যুবকদের মধ্যে বেশি হইতে, যুবক কি এখন সবাই, মহিলা বলেন যুবক বলেন, সবাই বসে বসে শুধু অন্য অনর্থক কথা। এই যে আবার টেলিভিশন দেখে, খেলা দেখে, দীর্ঘক্ষণ কয়েক ঘন্টা পর্যন্ত ক্রিকেট খেলা, এটাতে কত একটা মানে আযাব, মানে শুভ্রার সময়টা এখানে নষ্ট করছে। আমাদের কি লাভ এটা দেখে? দুনিয়ার লাভ হবে না দিনের লাভ হবে? তারপরে ওরা ফুটবল খেলায়, এই কি তো অত উত্তেজনা, নিজের জীবন শেষ করে ফেলায়। কোনো একটা দেশ তার কাঙ্ক্ষিত পছন্দের দল যদি হেরে যায়, এরকমও ঘটছে, তাহলে লাভটা হইলে কি? খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা, দুনিয়া শেষ পরকালও শেষ। টেলিভিশনে যে মহিলারা রাত্রে রাত্রে সেই নাটক, জি বাংলা, স্টার জলসা, এগুলোর মধ্যে পুরো শিরিক দেখা দিয়েছে প্রতিদিন, এবং আখলাক এত খারাপ হওয়া, এবং মহিলাদেরকে পর্দা নষ্ট করা, এবং মহিলাদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করা, পরকীয়া, এগুলো ছাড়া কি এগুলোর মধ্যে আছে? তো এই যে অনর্থক কাজের মধ্যে মানুষ নষ্ট করতেছে, মানুষ কখনো চিন্তা করে না। এইগুলোর বিরুদ্ধে আলেম ওলামারা বড় সোচ্চার হয় না। কারণ সোচ্চার হয়েছে একমাত্র যে পিস টিভি বন্ধ করার ব্যাপার, সেটার কেন আলেমদের মাথা ব্যথা হয়ে গেছে। যেখানে ইসলামের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, যেগুলো থেকে মানুষ কিছু শিখতে পারে, সেটা বন্ধ করেছে। কিন্তু জি বাংলা, স্টার জলসা, এগুলোর বিরুদ্ধে আলেমরা মাঠে নামে বক্তব্য দেন নাই, ইল্লা মাশাআল্লাহ। তো এখানে অনর্থক কথা থেকে আমাদেরকে, কাজ থেকে আমাদেরকে বিরক্ত থাকতে হবে। আল্লাহ নিজে বলছেন, ওয়াইজা সামিউল্লাহ ওয়া আরাদু ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। যখন কোনো অনর্থক কথা বা কাজ দেখবে, তখন সেখান থেকে তুমি বিরত থাকো। এমন বলো যে, তারা বলবে যে আমাদের আমল আমাদের জন্য, তোমরা তোমাদের আমল করো, আমরা জাহালাতকে আমরা চাই না। তো এই কারণে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করেন। এটার সময় রমজান মাসে সাধারণত বেশি বলি। যাকাত ইসলামের তৃতীয় রকম। এটা হলো সম্পদের সাথে সম্পৃক্ত। এটা যাকাত অর্থ হলো পবিত্র করা, বৃদ্ধি করা। হাদিসে আছে যাকাত বা সাদাকা মানুষের সম্পদ থেকে কিছু কমায় না, বরং সম্পদকে পবিত্র করে এবং বৃদ্ধি করে। যারা সঠিকভাবে যাকাত আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়িয়ে দেন এবং পরকালেও কি বাড়িয়ে দেন। এটার নির্দিষ্ট পরিমাণ আছে প্রত্যেকগুলার, এগুলা বিস্তারিত ওখানে রয়ে আছে। এবং যারা যাকাত দিবে না তাদের জন্য মানে কঠিন শাস্তির কথা বলা আছে। যা তাদের এগুলাকে মানে গরম করে, লোহার পাত্রের মধ্যে গরম করে তাদের মুখে ছোয়ালে, ইয়ামা তুকু আলা জিবাহিহিম ওয়া জুনুবিহিম ওয়া যুহুরিহিম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে যেদিন এগুলাকে গরম, ইউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, তাদের মুখে, তাদের পিঠে মানে এভাবে চেক দেওয়া হবে, দিয়ে বলবে যে এটাই তোমাদের সম্পদ, ওগুলা রেখে আর কি, এটাই তোমরা যেটা জমা করে এসে তোমরা এখন ভোগ করো সেটা। এখানে আমরা আমাদের দেশে অনেকে আমল করে, সালাত পড়ে, সিজদা করে, কপালে দাগ করে ফেলে, কিন্তু জাকাত ঠিক মতো আদায় করে দেয় না। বা জাকাত আসে তার 1 লক্ষ টাকা দেয়, 10,000 টাকা, কয়েক লক্ষ টাকা আসে 1 লক্ষ টাকা। আবার সেগুলোর জন্য কত ডাকডোল পিটায়, সেগুলাকে ফেসবুকে দিয়ে, এবং সেগুলোর অনেক সময় জাকাতের কাপড় নিতে যাইয়া অনেক সময় মানুষ পায়ে পিছিয়ে মারাও গেছে এরকম। তো এরকম কেন? জাকাত আপনি প্রথমে আপনার নিকটতম আত্মীয় তাদেরকে খুঁজে দিবেন, এরপরে প্রতিবেশী, তারপর থাকলে অন্যকে দিয়ে দিবেন। তো
তো আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তারপরে ৪র্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা পুরুষ মহিলা সবার জন্য। ইল্লা মা মালাকাত ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তাদের স্ত্রী এবং কৃতদাসী যখন ছিল আর কি, কৃতদাসীর কথা, তাদের জন্য এটা নিন্দনীয় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দিন হারাম করেন তার অপোজিট একটা হালাল করেন। জিনাকে হারাম করেছেন, বিবাহকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন, মদকে হালাল করে দিয়েছেন, দুধ হারাম করেছেন, দুধ হালাল করেছেন, মধু হালাল করে, হালাল অনেক কিছু আছে। তা আমরা হালাল কেন হারাম, হালাল রেখে কেন আমরা হারাম খেতে যাই, যেটা আমাদের মানে অর্থ নষ্ট, আমাদের শরীর নষ্ট, সময় নষ্ট, এগুলা। তো লজ্জাস্থান ফামানি তাকা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা এর বাহিরে অন্য কিছু অবলম্বন করে তাহলে ওর সীমালঙ্ঘনকারী। অর্থাৎ সমকামিতা করুক বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে করা হোক বা গোপনীয় যে কোনোভাবে তারা তাদের যৌন উত্তেজনা মেটানো, এগুলো সবগুলো সীমালঙ্ঘনকারী। তো এখানে এগুলো আজকালকে অনেক অহরহ এগুলো চলছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে যদি তার শারীরিক আর্থিক সামর্থ্য থাকে 4টা পর্যন্ত বিবাহের অনুমতি দিয়েছেন, তারপরে যেন জিনায় মানে লিপ্ত না হয়। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা, জিনার কাছেও যেতে না বলছে। এবং বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মানে মুমিন পুরুষ নারী প্রত্যেককে বলা হয় তারা যেন চক্ষুকে নিচে রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করা যায়। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে পর্দার আড়াল থেকে চাইবে। কাদের সাথে দেখা দেওয়া যাবে এটা শরীয়ত বর্ণনা করে দেয়। অর্থাৎ যাদের সাথে বিবাহ চিরতরে হারাম তাদের সাথে দেখা দিতে পারবে, আর যাদের সাথে বিবাহ সাময়িকভাবে হারাম তাদের সাথে দেখা দিতে পারবে না, আর অন্যদের পারবে না। আর এই পর্দা না থাকার কারণে জিনা ব্যভিচারটা বেশি হয়ে গেছে। আর পর্দা তো আজকাল নাই বললে চলে, ইল্লা মাশাআল্লাহ হাজারে হয়তো 2-1 পাওয়া যায় তবে যে শরীর পর্দা, শুধু বোরকা গায়ে দেওয়া এটা পর্দা নয়, পর্দার আরও অনেক কিছু মানে নিয়ম কানুন রয়েছে। তো এখানে আমরা এদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমানুলি বাইনা ফাখিযাহি ওয়া বাইনা লিহিয়াহি আযমানুলি লাহুল জান্নাহ, কে আমার জন্য 2 রানের মাঝখান এবং 2 চোয়ালের মাঝখানকে যে হেফাজত করার জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিব। তাহলে এই 2টাকে হেফাজত করলে, আর এগুলাই মানুষকে কি করে জাহান্নামের দিকে নিয়ে যায়। মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া ইন্না লা মুআখাযুনা, যে আমরা কি আমাদেরকে কি পাকড়াও করা হবে, ধরা হবে, বিমা ইয়াতাকাল্লামু আলসানাতুনা, আমাদের জিহ্বায় যেগুলো আলোচনা করে। বলছে ওয়াই হাকা, তোমার ধ্বংস হোক। ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা মানাকিরিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মানুষের মুখের ফসলে তাকে জাহান্নামের দিকে উপর করে ফেলে। অর্থাৎ এই 2 চোয়ালের কারণে, মুখের কথার কারণে, আর লজ্জাস্থানকে হেফাজত না করার কারণে। আর কথার মধ্যে সব কিছু, মান কাসুরা কালামু কাসুরা খাতাও, যে কথা বেশি বলে তার ভুলও বেশি হয়। এখানে রাসূল বলছে ওই ব্যক্তিকে আল্লাহ রহম করুক যে ভালো কথা বলে অথবা চুপ করে থাকে, কথা বললে ভালো বলে অথবা চুপ করে থাকে, বেদরকারি কথা যেন না করে, কারণ এটা আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওটার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ যেন আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দান করে। সম্মানিত মুসলিম কেরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5ম নম্বরে বলেছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে। আমানত এটা একটা মানে ব্যাপক শব্দ। আমানত, আপনি কাউকে টাকা দিয়েছেন, আপনার কাছে নিছে বা রাখছেন, এটা আমানত। কারোর কাছে একটা কথা বলেছেন যেন এটাকে মানে কারো কাছে না বলে, এটা একটা আমানত। আর সবচেয়ে বড় আমানত হলো ইসলামের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হলো বড় আমানত। আল্লাহ বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে আমি আমার এই আমানত অর্থাৎ শরীয়তের বিধিবিধান অথবা এই কোরআনকে আসমান জমিন এবং পাহাড় রাখতে চেয়েছিলাম, ফাআবাইনা ইয়াহমিলনা, তারা এটা গ্রহণ করে নাই, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করেছে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত শরীয়তের বিধিবিধান এগুলো একটা আমানত। অনুরূপভাবে আমানত একটা দায়িত্ব, যে কোনো দায়িত্ব এটা হচ্ছে সবচেয়ে বড় আমানত। আপনি মেম্বার চেয়ারম্যান থেকে আরম্ভ করে একবার রাষ্ট্রপ্রধান পর্যন্ত, সচিব, ডিসি, প্রিন্সিপাল, সবাই এটার একটা দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখানে এক ব্যক্তি আসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, মানে কিয়ামত কখন? রাসূলুল্লাহ মানে কথা চালিয়ে যাচ্ছে, বলছেন, কেউ বলছে শুনে নাই, কেউ বলছে শুনছে, গুরুত্ব দেন নাই। যখন কথা শেষ হলো বলছে আইনা উরা কোথায়, প্রশ্নকারী কোথায়? বলছে ইজা দুইআতিল আমানাতু ফান্তাযরিস সাআ, যখন আমানত তাদিই হয়, নষ্ট হয়, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। তখন জিজ্ঞাসা করলেন ওয়া কাইফা ইয়াদাতুহা, আমানতটা কিভাবে নষ্ট হবে? তখন বলছেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযরিস সাআ, যখন এই আমানতটা মানে যখন দায়িত্বটা অনুপযুক্ত লোকদের হাতে দেওয়া হয়, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করিও। অর্থাৎ দুর্নীতিবাজদের হাতে যখন ক্ষমতা যাবে, তারপরে সব প্রকার যখন দুর্নীতি বলবে, খেয়াল করবে, মানে এটা হলো কিয়ামতের আলামত। এটা তো আমরা দেখতেছি, অনুপযুক্ত, অযোগ্য, দুর্নীতিবাজ, খেয়ানতকারী এদের হাতে যখন ক্ষমতা দিবে, তারপরে তাহলে তুমি কিয়ামতের অপেক্ষা করিয়ে মনে করবে যে কিয়ামতের একটা কাছে হয়ে গেছে। এখন সেটাই হইতেছে। একজন মানুষের জীবন চলতে হলে কত টাকা লাগে? আমার একটা বাড়ি এখানে হইতে হবে, আর একটা ঢাকা হইতে হবে, আর একটা চট্টগ্রাম, আর একটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, তারপরে এই এতই হইতে হবে আজীবন। আপনি সব ভোগ করবেন আর মানুষ না খায় মরুক, এটা কি ইসলামে চায় নাকি? দায়িত্বের জন্য আপনাকে যে পয়সা দেওয়া হয় সেটার অতিরিক্ত যেটা নেবে সেটা হলো ঘুষ। আর ঘুষ হলে হারাম। এই সোহত, এটা দ্বারা যে শরীর হবে, এটা জাহান্নামের জন্য উপযুক্ত, হাদিসের কথা। ইবনুল লুতবিয়া নামে একজন রাসূলুল্লাহ ইসলাম জাকাতের জন্য উসুল করার জন্য পাঠানোর পরে জাকাতের সম্পদ নিয়ে আসে, বলে যে হাযা লাকুম হাযা লি উহদিয়া ইলাইয়া, এটা আপনাদের জন্য, এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ ইসলাম বললেন যে হাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও উম্মিহি, তো সে তার বাবার বা মায়ের ঘরে বসে থাকতে পারলো না, সে তার কাছে হাদিয়া আসে কিনা। তখন কড়াভাবে করে দেওয়া হয়েছে, মানে এগুলা নিষেধ। আপনার যে বেতন, যে এটা আপনার প্রাপ্য, এরপর আপনি অতিরিক্ত যেটা নেবেন অন্যের কাছ থেকে অন্যায়ভাবে জুলুম, এটা হলো খেয়ানত। আর হাদিসে আসছে যে মুনাফিকের আলামতের ব্যাপারে বলছে আয়াতুল মুনাফিকে সালাসুন, কোন রাওয়াত আছে আরবাউন ইযা কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, 4টি খাসলত অভ্যাস যার মধ্যে থাকবে সে একজন খাঁটি মুনাফিক হবে। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবে। দেখেন এটা মুনাফিকের আলামত, মিথ্যা কথা বেশি বেশি বলা। যেখানে আমাদের নেতা নেত্রীরা মিথ্যা কথা বলে, তাহলে সাধারণ মানুষ কি করবে? তারপরে ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন উল্টাপাল্টা কথা বলে, অর্থাৎ অশ্লীল ভাষায় কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন নেক কাজে ওয়াদা করে তখন ওয়াদা খেলাপ করে, প্রতিশ্রুতি এই করবে নির্বাচনের আগে, এরপর আর এগুলো খবরও থাকে না। তারপরে ওয়াইজা তুমিনা খানা, আর যখন আমানত রেখে আমানতের খেয়ানত করবে, এটা তো আমরা বললাম। এরপর অঙ্গীকার তো এটার সাথে চলে আসছে। তাহলে এটা বড় মানে কিয়ামতের একটা নিদর্শন। সম্মানিত মুসলিম কেরাম, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাত দ্বারা শুরু করেছেন, সালাত দ্বারা শেষ করেছেন। আর যারা সালাতের হেফাজত করে, সালাতের হেফাজত অর্থ হলো আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, সূরা মাআরিজের মধ্যে, যারা সব সময় সালাত আদায় করে বা জামাত, সালাতের শর্ত, আরকান, তারপরে ওয়াজিবাত, সুন্নাত সব কিছু সঠিকভাবে আদায় করা, এটা হচ্ছে হেফাজত সালাত বা আল কিয়ামু বিস সালাত, ইকামাতুস সালাত। পুরুষের জন্য জামাতবদ্ধভাবে সালাত আদায় করা শরীয়তে কোনো ওযর ছাড়া, এটা ওয়াজিব উলামায়ে কেরামের নিকট। শরীয়তের ওযর ছাড়া কেউ করতে পারবে না, মানে সালাত জামাত ত্যাগ করতে পারে না। অন্ধ একজন সাহাবী রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো আনা দরিরুল বাসার, আমার চোখে তো সমস্যা, আমার জন্য কি অনুমতি আছে মানে বাড়িতে পড়ার জন্য? প্রথম অনুমতি দিয়ে পরে বললেন হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শোনো? বলছে নাম। বলছে ফাআজিব, তাহলে তুমি জবাব দাও, অর্থাৎ তুমি আসো। তাহলে একজন অন্ধ সাহাবী উঁচু নিচু জায়গা
অতিক্রম করে আসতে হয়, তারপর তাকে অনুমতি দেন না। তারা সুস্থ, যারা মসজিদের কাছে বসে যাওয়া সালাতে আসে, তাহলে তারা কোথায়? কি মুসলিম আমরা কি দাবি করি? কথায় তো আমরা বলি যে অমুক দেশের লোক যদি বেহেশতে যায় আমাদের টোয়া লাগবে না। এই যে কথাগুলো, এগুলো একটা সেরিকি কথা। বেহেশতে যাওয়া না যাওয়া এটাকে আপনার মুখের নানার বাড়ি যে বলে আমি চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন বিআমালি, তোমাদের কেউ নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। বলছে ওয়ালা আনতা ইয়া রাসূল, আপনি কি পারবেন না? বলছে ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আল্লাহ যদি তার রহমতে আমাকে ডেকে না আনে। এটা তাগিদের জন্য বলা হয়েছে। তো এই কারণে সালাত দ্বারা এগুলা করা হয়েছে, শেষ করা হয়েছে এবং সালাত দ্বারা শুরু করা হয়েছে। তো এখানে আমাদের সালাতকে বেশি হেফাজত করতে হবে। এবং সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আনিস সালাত, সর্বপ্রথম কিয়ামতের দিন সালাত সম্পর্কে কি করা জিজ্ঞাসা করা হবে। সালাতের অনেক ফজিলত, অনেক কিছু সালাত সম্পর্কে তো সবসময় বেশি আলোচনা করা হয়, এটা আপনারা সবাই জানেন। তো এগুলো যদি করা হয় তাহলে পুরস্কার কি? সেটা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং তারা সেখানে সদা সর্বদাই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং রাসূল বলেছে ওয়াইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফিরদাউসকে চাও। ফাইন্নাহা আলাল জিনান, এটা হচ্ছে সবচেয়ে উঁচু জান্নাত, আওসাতুল জিনান উত্তম বলা হয়েছে। তো সবার জন্য বলা হয়েছে। তো জান্নাতের ফেরদৌসে কে না যাইতে চায়, তাহলে এই গুণগুলো থাকতে হবে, এগুলোর সাথে আর অন্য গুণাবলী থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাইয়েরা, সূরা মুমিনুনের মধ্যে যেগুলো আছে এগুলো আমরা শেষ করতে পারবো না, আরও কিছু পরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন যে ওয়াল্লা ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যারা আল্লাহর তাদের রবের ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহকে যদি সত্যিকারে ভয় করতাম তাহলে আমরা আরও বেশি আমল করা হয়তো। ভয় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা ভয় করেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, মানে উপরে যত আস্তে আস্তে দুনিয়ামুখী হয়ে গেছে তখন আল্লাহর ভয় কমে গেছে। তারা সব প্রাধান্য দিতেন আল্লাহকে। এবং আল্লাহ আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা আল্লাহ তাদের রবের নিদর্শন সমূহকে বিশ্বাস করে। যুগ যুগ ধরে যত নিদর্শন, যত কিছু আসছে, কাউকে ধ্বংস করে দিয়েছে, কাউকে নাজাত দিয়ে দিয়েছে, অলৌকিক ঘটনা বিভিন্ন নবীদেরকে দিয়েছে, এগুলি যারা বিশ্বাস করে তারাই ছিল মুমিন। আর এগুলোকে দেখেও যারা অস্বীকার করেছে, মানে জাদু বলেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, কারণ তারাই চেয়েছে এবং কারণ তারা বিশ্বাস করে নাই, যার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সাথে শিরিক করে না, অংশীদার স্থাপন করে না, তার উলুহিয়াত রুবুবিয়াত আসমা সিফাতের মধ্যে শিরিক করে না। শিরিকের সম্পর্কে আমরা অন্য সময় বলবো বা অন্যরা বলবেন, এটা অনেক ভয়াবহ, যে অমার্জনীয় অপরাধ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আর যাদের ওরা মানে ওরাই মুমিন যারা তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সেগুলো পালন করে, অথচ তাদের অন্তর্ভীত সন্ত্রস্ত। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম এই আয়াতের যে তারা কি ওরা যারা জিনা করে, চুরি করে, তারপরে যে মদ খায়, ওরা? বলছে লা ইবনাতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, এরা না, এরা হলো যারা নামাজ পড়ে, রোজা থাকে, যাকাত দেয়, কিন্তু তারা ভয় করে তারা আমল কবুল হয় কিনা। এটা হচ্ছে যে আমল করলে যে আমরা অল্প আমল করলে আমরা অনেক কিছু করে ফেলাইছি, আমলের কখনো অহংকার করতে নাই যে আমি এই করছি সে অহংকার। কারণ আপনি যা করেন এটা সামান্য, সাহাবায়ে কেরাম, তাবেঈন, পূর্বেকার লোকদের হিসাবে এটা আমাদের একবার সামান্য। কারণ আমল করে যত আমল করেন আমলকে কম মনে করবেন, আর পাপ কম হলে এটা বেশি মনে করবেন। এটা হলো সবচেয়ে নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
আল্লাহ বলে উলাইকা ইসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, তারা হলো নেক কাজে যারা তাড়াহুড়া করে, নেক কাজে প্রতিযোগিতা করে, তার প্রতিযোগিতা হবে নেক কাজে, দুনিয়ার কাজে নয়। ফাস্তাবিকুল খায়রাত মানে নেক কাজে প্রতিযোগিতার জন্য বলা হয়েছে। সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন যেটা তিনি শুরু করেছেন এবং ফেরেশতাদেরকে দ্বিতীয় নম্বরে 3 নম্বরে আমাদেরকে বলছে, সেটা হলো রাসূল প্রতি দরুদ পড়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদি আনিস সাহাবাতি আজমাইন খুসুসান আনিল খুলাফাইর রাশিদিন আল আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন তামামিল আশারাতিল মুবাশশিরিন ওয়া যাওজাতিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম ইয়া রাব্বাল العالمين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين. اللهم دمر اعداءك اعداء الدين، اللهم دمر ديارهم، اللهم مزق جمعهم، اللهم خالف كلمتهم، اللهم زلزل اقدامهم. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في غزة، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين على الصهاينة الغاصبين اليهود المحتلين. اللهم انك على كل شيء قدير. اللهم انصر المسلمين في الهند، اللهم انصر المسلمين في هندوستان، اللهم انصرهم نصرا معزرا. اللهم احفظ مساجدك، اللهم اهلك هذا الطاغية، اللهم اهلك هذا الطاغية الذي يهدم مساجدك، اللهم هدم بيوتهم كما هدم بيوتك. اللهم انك على كل شيء قدير. اللهم عليك بهم. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا. اللهم ارفع عنا الوباء والبلاء والزلازل والفتن ما ظهر منها وما بطن. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.